বউ আর কতক্ষণ? দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি চলে এসো। এই তো আসছি, আর একটু অপেক্ষা করো। দূর, এই বউকে নিয়ে আর পারি না। এমন ভাবে রেডি হচ্ছে যেন আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি, কারো পকেট মারতে না। হ্যাঁ, কি ভেবে করছো? আমি রেডি, এবার চলো। হ্যাঁ হ্যাঁ বউ, চলো। ওগো, আশেপাশে তো কোনো মক্কেল দেখছি নি। ইরি মাইরি বউ, ওই দেখো শার্ট কোট পরা একটা শিয়াল আসছে এদিকে। চলো চলো, জীবনের প্রথম পকেট মারের মিশনটা একে দিয়ে শুরু করি। হ্যাঁ সোমিয়া, শোনো, প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। বলে যেও নে, আমরা এরকম পকেট মারি কাজ আগে কখনো করিনি। ইরি মাইরি রে, হ্যাঁ হ্যাঁ বউ, আমি তো ভুলে গিয়েছিলাম প্ল্যানের কথা। যাও যাও, তুমি আগে যাও। হ্যাঁ গো, যাচ্ছি। আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আছি, বনে এসেছি। লা 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 লা। এক্সকিউজ মি ব্রাদার ফক্স। ইয়েস সুন্দরী, কিছু বলবে? ইয়া, আসলে আমি অন্য বন থেকে এসেছি তো, তাই এই বনের রাস্তা চিনছি না। আমাকে একটু বলবে এই বনে বাজারে যাওয়ার রাস্তাটা কোন দিকে? হ্যাঁ হ্যাঁ সুন্দরী, অবশ্যই বলবো। শোনো, বাজারে যাওয়ার রাস্তাটা হলো সামনে গিয়ে বাম দিকে মোড় নিবে, তারপর কিছু দূর গিয়ে আবার ডান দিকে মোড় নিবে, তারপর চোখ দুটো তুলে সামনে তাকালেই তুমি বাজার দেখতে পাবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তুমি অনেক ভালো দাদা। ওয়েলকাম সুন্দরী, তুমিও অনেক ভালো। কাজ হো গিয়া, ইয়াহু পকেট মা। কাজ হো গয়া মানে? কি কাজ হো গয়া সুন্দরী? আর পকেট মানে কি? এই রে, খুশিতে তো এক্ষুনি সত্যিটা বেরিয়েছি তো। না না দাদা, কিচ্ছু নেই। আসলে ঠিকানা খুঁজে পেয়েছি তো, তাই খুশি খুশি লাগছে। এবার আমি আসি দাদা, বাই বাই। আজব শিয়ালিনী রে বাবা। ইরি মাইরি বউ, এই দেখো দেখো, প্রথম মিশনে ছক্কা মেরেছি। এরকম কয়েকটা ধনী পশুর পকেট মারতে পারলে আমরা তো রাতারাতি ধনী। চলো চলো, আর দেরি নয়, নেক্সট মক্কেল খুঁজতে হবে তো। হ্যাঁ গো, চলো। আমার দয়াল বাবার নামে কয়টা টাকা করো দান, আমার দয়াল বাবার নামে। বাবা, আমাকে কিছু টাকা দাও, দুদিন হলো কিছু খাই না। দিচ্ছি কাকা, দিচ্ছি, দাঁড়াও। ইয়ে কি, আমার মানি ব্যাগ কোথায় গেল? আমি তো বাসা থেকে মানি ব্যাগ নিয়েই বের হয়েছিলাম। হায় হায় রে, আমার মানি ব্যাগ চুরি হয়েছে রে। দূর, এমনিতেই কেউ ভিক্ষা দিতে চায় না, এখন যখন ভিক্ষা দিতে রাজি হলো তখন মানি ব্যাগ খুঁজে পাচ্ছে না। দূর দূর, আমার কপালটাই খারাপ। হায় হায় রে, কে চুরি করলো আমার মানি ব্যাগ? রাস্তার ওই শিয়ালিনীটা নয় তো? আরে, তখন যে ও পকেট বলেছিল, তার মানে ওই আমার পকেট মেরেছে। ওরে বজ্জাত শিয়ালিনী রে, আমি আসছি তোকে ধরতে। শুনুন ম্যাডাম, সামনে গিয়ে ডান দিকে যাবেন, তারপর বামে মোড় নিলেই বাজার দেখতে পাবেন। কিরে, পিছনে সুরসুরি দিচ্ছে, দেখি তো কে? এই কে রে, তুই কে? আর তোর হাতে আমার মানি ব্যাগ কি করে? ইরি মাইরি বউ, ধরা পড়ে গেলাম যে, এবার কি বলবো? তোরা দুজন স্বামী স্ত্রী, তার মানে তোরা পকেট মার, তাই না? হারামজাদার দল, তোদের জন্য পথে ঘাটে টাকা নিয়ে বের হওয়া যায় না। দাঁড়া, আজ তোদের একদিন কি আমার একদিন। এই কে কোথায় আছো, জলদি এদিকে এসো, পকেট মার ধরেছি, পকেট মার। দাদা, এদের ধরেছো, খুব ভালো করেছো। কিছুক্ষণ আগে এই সুন্দরী বজ্জাত শিয়ালিনী আমারও পকেট থেকে মানি ব্যাগ চুরি করেছে। ওরে তোরা যে সে চোর নস রে, পাক্কা চোর। আজ তো তোরা শেষ। দাদা, মারো এদের, মারো। ইরি মাইরি দাদারা, আমরা ভুল করেছি, মেরো না, ছেড়ে দাও। এমনটা আর কখনো করবো না। ছেড়ে দাও দাদারা, ছেড়ে দাও, কেন্দে পাচ্ছি। ওরে বাবারে, লাগছে। দাদারা ছোড়তে বুঝে। কি দেখেছি, কি হয়ে গেল আমার মা গো। আর কখনো কারো পকেট মারবো না আমার মা গো। আমার শিক্ষা হয়ে গেছে আমার মা গো। ইরি মাইরি ও বউ, আমারও শিক্ষা হয়েছে। স্বামী,
পশুদের পকেট মেরে ধনী হওয়ার প্ল্যান তো ফেল হলো। এবার কি করে ধনী হব গো? বউ, আমি বলি কি, আমাদের যে পুকুরটা আছে না, চলো আমরা সেই পুকুরে মাছ চাষ করি, আর সেই মাছ বিক্রি করে আমরা ধনী হব। ঠিক বলেছো গো, চলো মাছের পোনা কিনে এনে পুকুরে ছেড়ে দেই। স্বামী, অনেকদিন তো হলো পুকুরে মাছ ছেড়েছি, মনে হয় এতদিনে মাছগুলো বড় হয়েছে। বড় তো অবশ্যই হয়েছে, কালকে মাছগুলো তুলে বাজারে বিক্রি করা শুরু করব। এখন চলো, ক্ষুধা লেগেছে, খাবার খেয়ে রেস্ট নিব। এই মাছ নিবে, মাছ টাটকা টাটকা মাছ, রুই কাতলা মৃগেল মাছ, যারা যারা মাছ নিবে চলে এসো আমার কাছে। এই মাছ নিবে গো, মাছ। দাদারা, দিদিরা, মামা মামিরা, মাছ নিয়ে যাও মাছ। কিরে মিসকে, এগুলো তোর পুকুরের মাছ নাকি? হ্যাঁ দাদা, আমার পুকুরের মাছ। বাবা, তোর পুকুরের মাছ তো বেশ বড় হয়েছে রে। আমার পুকুরের মাছ বড় না হওয়া পর্যন্ত তোর পুকুরের মাছই কিনে খাবো। দে দে, আমাকে একটা বড় কাতলা মাছ দে তো। হ্যাঁ দাদা, দিচ্ছি। কত টাকা হয়েছে রে মাছটা? বেশি না দাদা, মাত্র 2000 টাকা। ও আচ্ছা আচ্ছা, এই নে টাকা। ইরি মাইরি, মাছ উঠছে না কেন? কি হলো আবার এই পুকুরের? স্বামী, মাছ মনিয়া ওই দিকটায় পালিয়েছি, পুকুরের ওই দিকটায় জাল ফেলো তো। ঠিক আছে বউ। ইরি মাইরি, বউ মাছ তো উঠছেই না, কি হলো বলো তো? স্বামী, অনেকদিন দেখে তো মাছ বিক্রি করি, তাই আমার মনে হয় কি জানো, আমাদের পুকুরে মাছ সব শেষ হয়েছে। আরে আরে, তাই তো তাই তো, আমি তো এটা ভাবিনি। এখন একটু মাছ ব্যবসায় লাভ করতে ধরেছি, আর এখন ওই পুকুরের মাছ শেষ হতে হলো। যত সব, আবার নতুন করে পুকুরে মাছের পোনা ছেড়ে সেগুলো বড় হতে হতেই আমাদের ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। এখন কি করি বউ বলো তো? স্বামী শোনো, আমার মাথায় না একটা বুদ্ধি খুব ঘুরপাক খাচ্ছে। ইরি মাইরি, বুদ্ধি? কি বুদ্ধি বউ, বলো বলো। শোনো, আমাদের পুকুরে যেহেতু মাছ নেই, সেহেতু আমরা অন্যের পুকুরে মাছ চুরি করে নিজের পুকুরের বলে বিক্রি করব। একদিকে আমাদের টাকা হবে, অন্যদিকে আমাদের ব্যবসাতেও লাল বাতি জ্বলবে নে। কি বুদ্ধিটা কেমন? ওয়াও, ভেরি নাইস প্ল্যান। আজ রাত থেকেই অন্যের পুকুরে মাছ চুরি করা শুরু করব। স্বামী, নাও নাও, জলদি জাল ফেলো। হ্যাঁ বউ, ফেলছি ফেলছি। বউ, বাঘ মামার পুকুরের মাছ তো সব চুরি করা শেষ করেছি, এবার কার পুকুরের মাছ চুরি করব? এবার আমরা কালুয়া কিংকং এর পুকুরের মাছ চুরি করব। কি গো, এভাবে জাল নিয়ে যাচ্ছ কোথায়? পুকুরে মাছ ধরতে যাচ্ছি, আজ পুকুরের সব মাছ তুলে বিক্রি করবো বাজারে। ও তাই, শোনো নে গো, মাছ বিক্রির টাকা দে আমাকে এক জোড়া সোনা চুড়ি কিনে দিবে? ঠিক আছে বউ, কিনে দেবো। এ কি, পুকুর থেকে কোনো মাছ উঠছে না কেন? তবে কি পুকুরে কোনো মাছ নেই? না না, এটা কি করে সম্ভব? আমার তো পুকুর ভর্তি মাছ ছিল। তাহলে কি চোর চুরি করেছে? হায় হায় রে, সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ। স্বামী, এভাবে আয়া করছো কেন? কি হয়েছে গো? আমাদের পুকুরের সব মাছ চুরি হয়েছে বউ, চুরি হয়েছে। হায় হায় রে, এবার কি হবে গো? কোন বাচ্চা চুরি করলি রে? কিরে ভাগ্নে, তোর আবার মন খারাপ কেন? আর বলো না বাঘ মামা, আমার পুকুরে সব মাছ চুরি হয়েছে। কি, তোর পুকুরেও মাছ চুরি হয়েছে? আরে দুদিন আগেও তো আমার পুকুরেরও মাছ চুরি হয়েছে। কি সব বলছো বাঘ মামু? আমি তো ভেবেছিলাম শুধু আমার পুকুরের একাই মাছ চুরি হয়েছে। কোন চোরে ভাবে মাছ চুরি করছে কিছুই তো বুঝতে পারছি না মামা। আমিও তো কিছু বুঝতে পারছি না রে ভাগ্নে।
মামা, যে করে হোক না কেন আমাদের ওই চোরকে ধরতেই হবে, ধরে কঠোর শাস্তি দিতে হবে। শোনো মামা, আজ রাত থেকে তুমি আর আমি পুরো বন পাহারা দিব। হ্যাঁ ভাগ্নে, ঠিক বলেছিস তুই। চোর তোকে আমাদের হাতে ধরা পড়তেই হবে এবার। স্বামী, আশেপাশে তো কেউ নেই, চলো জলদি মাছ চুরি করে কেটে পড়ি। ঠিক ঠিক বউ, ঠিক। ওরে বজ্জাতের দল, তোরাই সেই মাছ চোর? এই বানর বউ, বাইরে আয়, তোদের পুকুরে মাছ চোর এসেছে। ইরে মাইরি, মামা তোমরা? গাধার দল, তোদের জন্য আমাদের পুকুরের একটাও মাছ নেই। আজ তোদের এমন শাস্তি দিব যে জীবনে চুরির নাম মুখেও নিবি না। ঠিক বলেছ মামা, এদের গাছের ডালে বেঁধে উল্টো ঝুলিয়ে মারা উচিত। দাঁড়া দাঁড়া, আমি রশি নিয়ে আসছি, এদের বাঁধবো। ইরে মাইরি, ছেড়ে দাও, আমরা আর চুরি করব না, আমাদের শিক্ষা হয়েছে, ছাড়ো। তোর মাথা কত করে বললুম আমার পড়াশোনা ভালো লাগেনি, আমাকে বিয়ে দাও, কিন্তু কে শুনে কার কথা? ব্যাগ ধরিয়ে ঘাট ধাক্কা দিয়ে বললো কলেজে যা, নইলে তোর বাদ নেই। আমি কলেজে যাব নে, আমি বিয়ে করব। আরে আরে, শেফা না? শেফা রে শেফা, থাম থাম, কলেজে যাচ্ছিস বুঝি? ওরে না না, তোর বাপের বিয়ে খেতে যাচ্ছি, যাবি? ওরে বাপরে বাপ, শেফা কি বলছিস এসব? তোর মনে হয় মেজাজ লাল মরিচের মতো ঝাঁঝ হয়ে আছে, কথা বলতে চ্যাট করে উঠছিস। মরণ, কেন চ্যাট করে উঠবো নে শুনি? বাবা মাকে কত করে বললুম কলেজ যাবো নে, জোর করে পাঠিয়ে দিল, তাও আবার ছাতা টাতা কিচ্ছু নেই, এই কচু পাতা নিয়ে ড্যাং ড্যাং করে যাচ্ছি। ওরে শেফা, তোর তো তাও কচুর পাতা আছে, আমার তো সেটাও নেই। দিদি, তোর কচুর নিচে আমাকে একটু জায়গা দে। ঝিরি ঝিরি বৃষ্টিতে উঠেছে কাপন, তোমাকে চাই এই মন। এই ঝিরি ঝিরি বৃষ্টিতে উঠেছে কাপন, তোমাকে চাই এই মন। দুজনে দুজন হোক না মিলন, তোমাকে আমার কত প্রয়োজন, তোমাকে চাই এই মন। শেফা রে শেফা, সামনে তাকিয়ে দেখ, মিজকে ছাতা মাথা দিয়ে যাচ্ছি, চল চল আমরা ওর ছাতাতে যাই। মিজকে দাঁড়াও, আমাদেরও নিয়ে চলো। ইরি মাইরি, তোরা দিলি তো আমার রোমান্টিক মুডটা নষ্ট করে। মিজকে রাগ করছো কেন? আমরা তো এলাম তোমার ছাতার নিচে কলেজে যাব বলে। হ্যান্ডসাম মিজকে, আমাদের একটু কলেজে রেখে আসুন গো। ইরি মাইরি, অসম্ভব, তোদের মতো আনস্মার্ট মেয়েদের আমার ছাতার নিচে নিয়ে যাব না। আমার ছাতার নিচে তো সুন্দরী নায়িকা যাবে। ওরে মিজকে, এত বড় অপমান! শুধু একবার কলেজে যাই, তারপর বোঝাবো মজা। হ্যান্ডসাম, ও না হয় তুমি পরে তোমার ছাতার নিচে সুন্দরী নায়িকাকে নিয়ে যেও, এখন আমাদের একটু নিয়ে যাও নে প্লিজ। ইরি মাইরি, আরে বললাম তো তোদের আমি নিয়ে যেতে পারবো না। এখন ছাতার নিচ থেকে তোরা বের হবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? না না মিজকে, সেটা তোমাকে করতে হবে না। হ্যাঁ শিবা, আয় বেরিয়ে আয় তো, এই মিজকে ছাতা থেকে বেরিয়ে আয়। রূপা রে রূপা, এই মিজকে দেখছি অনেক ভাব হয়েছে, একে তো একটা শিক্ষা দিতেই হবে। শিবা, তাহলে এখন দেরি করছিস কেন? পাশেই তো পচা ডোবা দেখা যাচ্ছে, চল ওই ডোবাতে আজ মিজকে কি গোসল করাই। ইরি মাইরি, আরামজাদিরা কি করলি এটা? পুরো শরীরটা আমার কাদায় লেপটে গেছে। বেশ হয়েছে, ভাবসাবে হিরো, তোকে আমরা বানিয়ে দিয়েছি জিরো। ধুর বাবা, এই বয়ফ্রেন্ডটা এখনো আসছে না কেন? এমন একটা বয়ফ্রেন্ড বানিয়েছি, টাইম সেন্স বলতে কিচ্ছু নেই। কি গন্ধ রে বাবা, এই গন্ধটা আসছে কোত্থেকে? এ কি, কে আপনি? আমার পাশে দাঁড়িয়েছেন কেন? ছি 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 ছি, গা থেকে কি দুর্গন্ধ আসছে রে বাবা। ইরি মাইরি, সুন্দরী, আমি তোমার লুতুপুতু জান মিসকে। হাই হাই হ্যান্ডসাম,
এ তোমার কি অবস্থা? ছি 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 ছি, তোমার দিকে তো তাকানো যাচ্ছে না। হ্যান্ডসাম, আজ আমাদের ডেটিং ক্যান্সেল। আমি চললাম বাড়িতে। ইরি মাইরি, সুন্দরী, এত কষ্ট করে আসলাম আর তুমি চলে যাচ্ছ? সুন্দরী শোনো আমার কথা, শোনো। দূর সাতার মাথা, সব হয়েছে ওই শেফার উপর জন্য। তোদের আমি ছাড়বো না রে, ছাড়বো না। শুনুন শুনুন শুনুন, বাঘ মামু সবাইকে জরুরি তলব করেছে। আজই সবাই বাঘ মামুর কাছে চলে আসুন। শুনুন শুনুন শুনুন। বাবা রে বাবা, জরুরি তলব? বাঘ আবার কিসের জন্য ডাকলো? না না, বাঘ যেহেতু ডেকেছে তবে আমাদের যেতেই হবে। এই তোরা সবাই কোথায়? চল চল, মোরল বাগের বাড়িতে চল। বাঘমামু, বাঘমামু, কোথায় আপনি? আমরা এসে গেছি। বাবা, তোমরা সবাই এসে গেছো? ইরি মাইরি, বাঘমামু, হ্যাঁ হ্যাঁ, আমরা এসে গেছি। এখন বলুন আমাদের কেন ডেকেছেন? ওরে, তোদের সবার জন্য সুখবর আছে রে, সুখবর। ও মা গো মায়া, সুখবর? বাঘ মামু, বলুন বলুন, কি সুখবর? আরে তোরা এত অস্থির হচ্ছিস কেন? শোন শোন, বনে বৃষ্টির কারণে রাস্তাঘাট সব নষ্ট হয়ে গেছে। তাই আর ডিজিটাল সার্ভিস থেকে রাস্তাঘাট মেরামতের একটা বাজেট এসেছে। সেই বাজেটটা আমরা একটা আয়োজনের মাধ্যমে নেব, যেন সেই সংস্থার পশুরা আমাদের বনের সবার প্রতি মুগ্ধ হয়ে যায়। বাপ রে বাপ, বাঘ, এ তো বেশ খুশির খবর। আয়োজন আপনাকে করতে হবে না, এই খুশিতে আমরাই করব। শোনো শোনো, রান্না কিন্তু একদম ফার্স্ট ক্লাস হতে হবে। ইরি মাইরি, এই সুযোগ শেফারুপাকে ফাঁসিয়ে দেই। আরামজাদিরা, সেদিন আমাকে কাদাতে ফেলে দিয়েছিল তাই না? আজ দেখবি মজা। বাঘ মামু, চিন্তা কিসের? শেফারুপা তো আছেই, ওদেরকেই বলুন রান্না করতে। আমরা? হ্যাঁ রে ভাগ্নি, তোরা তোরা একদম রেস্টুরেন্ট স্টাইলে রান্না করবি, যেন আর সংস্থার পশুরা হাত চেটেপুটে খায়। এই মিসকে, এই তোকে আমি বাজারের দায়িত্ব দিলাম। সবার কাছে টাকা তুলে মাছ মাংস সবজি যা যা লাগে সব নিয়ে আসবি কিন্তু। ইরি মাইরি, বাঘ মামু, নো চিন্তা, আপনি শুধু দেখবেন আমি কি কি বাজার করি। 10, এই 20, এই 30। ইরি মাইরি, 30,000 টাকা! মিসকে রে মিসকে, এত টাকা তো তুই চোখেও দেখিসনি। এক কাজ করি, এই টাকা থেকে গার্লফ্রেন্ডকে একটা অ্যান্ড্রয়েড ফোন গিফট করি। হ্যালো সুইট হার্ট, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি চলে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। টিনা রে টিনা, তোর তো লাকি কপাল। বাবা, বয়ফ্রেন্ড আমাকে সারপ্রাইজ দিবে। না না, একটু বেশি করে সাজি, যেন বয়ফ্রেন্ড আমার দিক থেকে চোখ সরাতে না পারে। ইরি মাইরি, সুন্দরী, তুমি এসে বসে আছো, এই নাও তোমার সারপ্রাইজ। OMG, অ্যান্ড্রয়েড ফোন, হ্যান্ডসাম, থ্যাংক ইউ, লাভ ইউ সো মাচ। বেটা মিসকে এখনো বাজার নিয়ে আসছে না কেন? থাম বেটা, তোকে কল না করলে হবে না। হ্যালো, এই হারামজাদা মিসকে, বাজার করতে গিয়ে হারিয়ে গিয়েছিস নাকি? হ্যাঁ, এদিকে রান্না করার জন্য শেফারা বসে আছে, এক্ষুনি বাজার নিয়ে আয়, নইলে তোকে কেলিয়ে নিয়ে আসবো কিন্তু। ইরি মাইরি রে, আমি তো অর্ধেক টাকা খরচ করে ফেলেছি, এখন বাজার করব কি দিয়ে? আইডিয়া, এমন বাজার করব কেউ কিছু বুঝতেও পারবে না। ঠিক আছে মদন কাকু, আমি এক্ষুনি আসছি। কে হ্যান্ডসাম, তুমি তো এক্ষুনি এলে, যাচ্ছ কোথায়? ইরি মাইরি, সুন্দরী, আমার জরুরি কাজ আছে, আগামীকাল জুটিয়ে প্রেম করব। ইরি মাইরি রে মাইরি, এতগুলো মুরগি, দুটো মুরগি নিলে কি পাপ হবে? না না, এতগুলো মুরগি থেকে দুটো মুরগি নিলে পাপ হতেই পারে না।
ইরি মাইরি, মাত্র এই কটা বাজার, এতটুকু বাজার দেখলে তো সবাই আমার পিঠের চামড়া তুলে ফেলবে। মিসকে ভাব ভাব, কি করবি ভাব। আইডিয়া, কাজ হো গয়া। এই রং করা বেগুন রূপালী বেগুন বলে চালিয়ে দিব, কেউ বুঝতেই পারবে না। কিরে মিসকে, মাত্র এই কটা বাজার? তোকে তো আমরা অনেক টাকা দিয়েছিলাম, এতটুকু বাজার কেন? হ্যাঁ, ইরি মাইরি, বাঘ মামু মাত্র এতটুকু বাজার দেখলেন? বাজারের মূল্য দেখলেন না? এই দেখুন বাঘ মামু, রূপালী বেগুন। আর ডিজিটাল সার্ভিস অফিসের পশুদের তো আমরা দেশে খাবার দিতে পারি না, তাই রূপালী বেগুন এনেছি। রূপালী বেগুন একদম নামি দামি সবজি। ওরে বাপ রে মিসকে, তুই এত কিছু ভেবেছিস? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোর কাজে আমি অনেক খুশি হয়েছি। এই নে তোর বকশিস। ইরি মাইরি, বাঘ মামু আপনি খুশি তো আমি খুশি। ওরে রূপালি রূপা, আমি তো কখনো শুনিনি রূপালি বেগুন আছে। না না, কেমন যেন গাবলা লাগছে। হ্যাঁ রে শেফা, আর আমরা এত কাজ করলাম, তবু বকশিস পেলাম নে। আরে মিচকেটা দেখ, বকশিস পেয়ে কেমন দাঁত কেলাচ্ছে। ওরে রূপা, ওই মিচকেকে আমি বকশিস নেওয়াচ্ছি, দাঁড়া। বাঘ মামু অনেক তো লেট হয়ে গেছে, এখন বাজারগুলো দিন তো, আমরা রান্না করছি। সবার প্রথমে এই রূপালী বেগুনটাকে রান্না করব। ইরি মাইরি, না না, আমি রূপালী বেগুন এনেছি, আমি রান্না করব। কি 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 কে রান্না করবে? তুই তুই না বলেছিলি আমরা রান্না ভালো পারি? দে বলছি আমরাই রান্না করব। ইরি মাইরি, না না, আমি রান্না করব। আহা ভাগ্নে, এত জোরাজোরি করছিস কেন? দে দে, সেপাকে বাজারগুলো দিয়ে দে। ইরি মাইরি রে, কেলো করেছে রে। হাই হাই বাঘ মামু, দেখুন দেখুন, এ তো সাধারণ বেগুন। এই মিচকে রং করা বেগুন দেখিয়ে আমাদের বোকা বানিয়েছে। আমি আগেই বুঝেছিলাম ডাল মে কুছ কালা হে। কোথায় কোথায় রে মিসকে? এই বেটা, এই তুই আবার মুরগি চুরি করেছিস কেন? হ্যাঁ, কি মুরগি চুরি করেছে মানে? বাঘমামু দেখুন দেখুন, সিসি ক্যামেরার ফুটেজ দেখুন। ছি 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 মিসকে, ছি। তোকে আমি কতগুলো টাকা দিয়েছি, আর তুই কিনা জোচ্চামারি করেছিস? ছি 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 ছি। বল বল, তুই টাকা কি করেছিস? ইরি মাইরি, বাঘ মামু গার্লফ্রেন্ডকে অ্যান্ড্রয়েড ফোন গিফট করেছি। আমাকে ক্ষমা করো বাঘ মামু, ক্ষমা করো। ওরে হারামজাদা, একদিন অসুন্দর আনস্মার্ট বলে আমাদের অপমান করেছিলি, আজ বদলা নেওয়ার পালা। বাঘ মামু নো ক্ষমা, অনলি মার। ইরি মাইরি রে মিসকে, তোর আজ রেহাই নেই রে, বাঁচতে চাইলে পালা। আমার জনম গেল ভুলে ভুলে, কইরা বিয়ারে বিয়ের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি। আমার জনম গেল ভুলে ভুলে, কইরা বিয়ারে। ওরে সতীনের বেটি সতীন, আরে চার বলছি, আরে চার। আমি এখন ফেসিয়াল করব, আর ফেসিয়াল করার জন্য আমাকে গরম জল করতে হবে। চার বলছি চার। জিমো চেয়ারা, নামদার পেয়ারা। এই হাড়িতে আমি চা রান্না করব, চা না খেলে আমার মাথা হট হয়ে যায়। চার বলছে চার, এই হাড়ি আমার দরকার। না না, আমার দরকার। চার বলছে চার, চার বলছে চার, এই হাড়ি আমি নেব। স্বামী স্বামী। ইরি মাইরি, এই দুই কাল নাগিনী একসাথে চিৎকার করছে কেন? দেখি তো, গিয়ে দেখি কোথায় আবার দুজনেই বিষ ছেড়ে দিল। ইরি মাইরি, কি হয়েছে? হয়েছেটা কি? হ্যাঁ, এমন বৃষ্টির দিনে দুইজন চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছো কেন? শুধু মাথায় কেন, একদম গাছে তুলে দিব। তোমার ছোট বউকে কিন্তু সাবধান করে দাও, আমার কাজে যেন বাধা না দেয়। এই হাড়িটা ছেড়ে দিতে বলো, আমি ফেসিয়ালের জন্য গরম জল করব। আহাজি, উনি বললেই হলো। ওগো, তোমার বড় বউকে বলে দাও এই হাড়ি আগে আমার প্রয়োজন,
আমি চা রান্না করবো। দে হারি, দে বেটি। ইরি মাইরি রে, এই শ্বশুরের বেটিরা, তোদের কি কোনো আক্কেল নেই? বৃষ্টির জল ঘরের চাল বেয়ে ঘরের ভিতরে ঢুকছে, কোথায় কি এর সমাধান করবি? তা না করে দুইজনে নাগিন ডান্স দিচ্ছিস। হলো চা, বাড়ি কি হবে না হবে তাতে আমার কি? এই সংসার আমার নাকি? তোমার বড় বউকে কথা শোনাও বাপু। মর মর, তুই মর সতীন। এই সংসার আমারও নয়, আমি কেন সবকিছু নিয়ে ভাববো বাপু? বাহ বাহ রে, শ্বশুরের বেটিরা বাহ। সংসার বড় বউয়েরও না, ছোট বউয়েরও না, তাহলে কার? কার? এটা তোর একার। ওরে বাবা রে বাবা, বাঁচাও, আমাকে বাঁচাও রে। ওরে কেউ আমার মাথা থেকে পাতিলটা বের করে দাও রে। ওরে বাবা রে। হ্যাঁ হ্যাঁ, লেখা শুরু করো তো। প্রথমে আমার কসমেটিকের লিস্টটা করো। লিপস্টিক, ফেস ওয়াশ। ইরি মাইরি, হচ্ছেটা কি বড় বউ? আমি বাজার করতে যাচ্ছি, সংসারে কি কি বাজার নেই তার লিস্ট বলো। আমি খাতায় লিখে নিয়ে যাব বাজারে, আর তোমার কোনো কসমেটিক্স আমি নিয়ে আসতে পারবো না। বড় বউয়ের কসমেটিক্স আনতে না পারো, কিন্তু মাস্ট বি আমার একখানা নতুন শাড়ি নিয়ে আসবে। আরে যেমনি দেখলি আমার কিছু লাগবে, অমনি তোরও নতুন শাড়ি লাগবে, তাই না রে? দেখো গো, ওই পেটের জন্য যদি কিছু এনেছো, তবে কিন্তু আমি সোজা বাপের বাড়ি চলে যাব। আমি বাকি থাকবো না কি রে? হ্যাঁ, আমিও বাপের বাড়ি যাব। শাড়ি যদি স্বামী না এনেছি, এই রূপা তার রূপ পরিবর্তন করবে। হ্যাঁ, ইরি মাইরি, নিকুচি করেছে আমার বাজার যাওয়া। কর তোরা ঝগড়া কর, আমি বাড়ি ছেড়ে সন্ন্যাস নিব মাইরি। আরে বন্ধু, হোয়াটসঅ্যাপ, কি ব্যাপার? এখানে উদাস মনে বসে আছিস কেন? দুই বউয়ের কাছে এই মিসকে বন্দি, জলে বন্দি মাছ। দুই কাল নাগিনী বউয়ের কাছে মিসকে বন্দি, জ্বালায় 12 মাস। বন্ধু গো, আমার মন ভালা না, দুইটা বিয়া কইরা সুখ পাইলাম না। বন্ধু গো, আমার মন ভালা না। আহারে বন্ধু, ভেরি স্যাড সং। একটু ঝেড়ে কাশ তো মিসকে, আমাকে বলতো তোর জীবনে কি হয়েছে। ওরে বন্ধু রে বন্ধু, কি শুনবি? ঘরে আমার 2 কাল নাগিন বউ, সংসারের তো কোনো চিন্তা নেই, সারাদিন শুধু ঝগড়া আর ঝগড়া। আজ এর এটা চাই, কাল ওর ওটা চাই, শুধু চাই আর চাই। সংসারের জন্য কোনো বউ ভাবে না রে বন্ধু, কোনো বউই ভাবে না মাইরি। এ তো দেখছি ভেরি বিগ প্রবলেম রে বন্ধু, ভেরি বিগ প্রবলেম। আরে আরে, বানরের লাউ পড়ে গেল, বেটা বানর টেরই পেল না। আরে বন্ধু, আইডিয়া! ওই বানর বেটার পড়ে যাওয়া লাউয়ে তোর কপাল প্লাস সংসারের সব সমস্যা সমাধান করে দিবে। ইরি মাইরি, বলিস কি রে বন্ধু? কিভাবে কিভাবে? শোন বন্ধু, তোর 2 বউকে সাহায্য করার একটাই উপায়, এই বীজগুলো নিয়ে গিয়ে তোর 2 বউয়ের হাতে দিবি, আর বলবি এই বীজ থেকে লাউয়ের চারা তৈরি করে যে বেশি লাউ চাষ করে বেশি দামে বাজারে বিক্রি করতে পারবে, সেই বউ তোর কাছে থাকবে। আর অন্য বউকে তুই ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিবি। ইরি মাইরি, কি বলছিস বন্ধু? এতে সব সমস্যার সমাধান হয়ে যাবে? আরে 100% গ্যারান্টি। বাপের বাড়িতে চিরদিনের জন্য চলে যাওয়ার ভয়ে যার যার লাউ চাষে ব্যস্ত থাকবে, আর ঝগড়াঝাটিও করবে না। সংসারে টিকে থাকার জন্য দুজনেই চেষ্টা করবে, বুঝলি? আরে বাবা বন্ধু, বুদ্ধিটা তো সেই। দে দে, লাউয়ের বীজগুলো দে তো, বাড়িতে গিয়ে আমি আমার ক্যালমা শুরু করে দেই। হ্যাঁ বলো, কেন ডেকেছো আমাদের? শোনো বউরা, তোমাদের সাথে আমি একটা গেম খেলবো, সংসারে টিকে থাকার গেম। হ্যাঁ, हमको समझ नहीं। নো টেনশন বউরা, মেয়ে সমঝাতা হু। শোনো, তোমাদের দুইজনের ঝগড়ায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, তাই আমি একটা ডিসিশন নিয়েছি। তোমাদের আমি লাউয়ের বীজ দিব, সেই বীজ থেকে চারা করে লাউ চাষ করতে হবে, কোনো ধরনের ঝগড়াঝাটি না করে। যার লাউ বেশি ফলন হবে এবং বেশি দামে বিক্রি হবে, তাকে আমি আমার সংসারে রাখবো, আর অন্যজনকে আমি গো টু বাপের বাড়ি উইথ ডিভোর্স। এ কি ডেঞ্জারাস কথা গো।
আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি। এই নাও লাউয়ের বীজ, এবার যাও নিজেদের কাজে লেগে পড়ো। আমি এখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুমাবো। যতই কেউ চেষ্টা করুক, আমি ছাড়া অন্য কেউ বেশি লাউ চাষ করতে পারবে না, আবার বেশি দামে বিক্রি করতে পারবে না। তুই কি কতগুলো আমাকে বলছিস? ভুলে যাস নে, এই রূপা এক চুটকিতে লাউ চাষ করে দেখাবে, এই শেফাও এক হাততালিতে লাউ চাষ করে দেখাবে। বৌরা, ঝগড়া নয় ঝগড়া নয়, মুখ অফ করে কাজ করো, তোমাদের হাতে কিন্তু সময় কম। এই সংসারে তো আমি থাকবো, দেখা যাক কে থাকে। বাবা, আমার লাউ গাছ কি বড় হয়েছে! ইস, যদি তাড়াতাড়ি লাউ ধরতো তবে ওই রূপার আগে লাউ বিক্রি করতে পারতুম। ওম হিরিং বিরিং ছটফট, আমি যেখানেই যাই সেখানেই সব সমস্যার সমাধান হয়ে যায় চটপট। ওরে শেফা, এ তো মেঘনা চাইতে জল। এই সাধু বাবার কাছ থেকে এমন কিছু নিতে হবে যা দিয়ে খুব তাড়াতাড়ি লাউ ধরবে। ও সাধু বাবা, সাধু বাবা! ওই কিরে কিরে, শেফা ওই সাধু বাবার কাছে গেল কেন? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। বল মা, কেন আমাকে ডেকেছিস? সাধু বাবা, আমাকে সাহায্য করুন, সাধু বাবা সাহায্য করুন। আমি একটা লাউ গাছ রোপণ করেছি, আপনি এমন কিছু দিন যাতে ওই গাছে আজ রাতের মধ্যে লাউ ধরে। বলুন বাবা, সাহায্য করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না। এই নে একটা মাদুলি, গাছের গোড়ায় এই মাদুলিটা পুঁতে দিবি, দেখবি এক রাতে তোর গাছ ভর্তি লাউ ধরেছে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। উড়ি মোর জ্বালা, সেবার পেটে পেটে এত বুদ্ধি, আমিও সাধু বাবার কাছ থেকে লাউ আর কিছু নিব। সাধু বাবা, ও সাধু বাবা! বল মা, তোর কি সমস্যা? কেন পিছু ডাকছিস আমাকে? সাধু বাবা, আমি একটা লাউ গাছ রোপণ করেছি, আমাকে কিছু দিন যাতে ওই লাউ গাছে একদিনে লাউ ধরে। এই বনে কি সবাই একসাথে লাউ চাষ করেছে? সবাইকে যখন আমি সাহায্য করেছি, তোকেও সাহায্য করব। এই নে মন্ত্রপুত তরল, এই তরল তোর লাউ গাছের গোড়ায় ঢেলে দিবি, দেখবি ঠিক লাউ হবে। ধন্যবাদ সাধু বাবা, ধন্যবাদ। যাই, রূপা বা স্বামী দেখে ফেলার আগে মাদুলিটা পুঁতে দিই লাউ গাছের গোড়ায়। না, আশেপাশে তো কেউ নেই। যাই, তাড়াতাড়ি এই মন্ত্রপুত তরলটা লাউ গাছের গোড়ায় দিয়ে দেই। কি, আমি না হয় মাদুলি গাছের গোড়ায় পুঁতেছি বলে এক রাতে লাউ হয়েছে। ওই রূপার গাছেও কিভাবে এক রাতে লাউ হলো? লাউ ধরেছি, লাউ ধরেছি, আমার গাছে লাউ ধরেছি। যাই যাই, তাড়াতাড়ি লাউগুলো ঝুড়িতে ছিঁড়ে নিয়ে বাজারে বিক্রি করতে চাই। এই রে, রূপা লাউ ছিঁড়ে নিয়ে বাজারে যাবে? ওরে শেফারে শেফা, সব চিন্তা বাদ দে, তুইও লাউ ছিঁড়ে নিয়ে বাজারে চল, নয়তো রূপা আগে বাজারে চড়া দামে লাউ বিক্রি করবে। ইরি মাইরি, বৌরা তো লাউ বিক্রি করতে বাজারে গেল। যাই যাই, আমিও বাজারে যাই, দেখি গিয়ে কি কাণ্ড ঘটে। এই লাউ নিয়ে যাও, লাউ টাটকা টাটকা তরতাজা লাউ নিয়ে যাও। যতই চিৎকার কর, আমার চেয়ে চড়া দামে লাউ বিক্রি করতে পারবি না। আমি স্বামীর হাতে বেশি টাকা তুলে দিব, আর স্বামী আমাকে তার সংসারে রাখবে। আরে আমার বাড়ির আবদার নাকি? আমি লাউ এই বাজারে চড়া দামে বিক্রি করব, আর স্বামী সংসারে থাকবো, তোকে তালাক দিবে। বল্টু রে বল্টু, পুরো বাজার ঘুরে এবার লাউ পেলাম তবে। নিন মোড়ল মশাই, নিন আমার লাউ নিন, মাত্র 100 টাকা। না না, আমার লাউ নিন, মাত্র 200 টাকা। আমি দুজনারই লাউ নেব।
আমার অনেক লাউ দরকার। আমার বাড়িতে লাউ দিয়ে আজ অনেক রকমের তরকারি রান্না হবে। তোমাদের দুজনকেই আমি একই দাম দিব। কিন্তু মোড়ল মশাই, কোনো কিন্তু নয়, দে দে সব লাউ ব্যাগে ঢুকিয়ে দে। এই নে শেফা তোর 200 টাকা, এই নে রূপা তোর 200 টাকা। হাই হাই, এটা কি হলো? দুজনের একই দাম পেলাম। হায় হায় রে, এ তো দেখছি পুরো গিট্টু লেগে গেল রে। এবার কাকে ছেড়ে কাকে রাখবো? ওরে মিসকে, ভাব 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 রে মিসকে, কি করা যায় কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি আইডিয়া। আহ আহ, যন্ত্রণায় মরে গেলাম গো, মরে গেলাম গো। আমি আর বাঁচবো না গো। একে একে কাণ্ড। ওগো, তোমার কি হয়েছে? বউ, সর্বনাশ হয়ে গেছে। আমি অ্যাক্সিডেন্ট করেছি। ডাক্তার বলেছে হাত আমার নষ্ট হয়ে গেছে। অনেক টাকায় অপারেশন করাতে না পারলে হাত কেটে বাদ দিতে হবে। না, এ হতে পারেনি। এই নাও, এই টাকাটা নাও, আমি তোমাকে টাকা দিব। এই নাও গো, আমিও টাকা দিব। ইরি মাইরি, এ কি বউ, তোমরা তোমাদের প্রয়োজন না মিটিয়ে আমার চিকিৎসার জন্য টাকা দিবে? ওগো, তুমি জানো আমাদের আর কি আছে? তোমার চিকিৎসার জন্য আমরা সব করতে পারি। আমাদের নিজেদের জন্য কোনো টাকা পয়সা লাগবে না। বউরা, তোমরা পরীক্ষায় পাশ করেছো। একে একে কাণ্ড, তোমার তো হাতে কিছুই হয়নি। শোনো বউ, আমি তোমাদের এতক্ষণ পরীক্ষা করছিলাম। আমি জানি তোমরা লাউ বিক্রি করে একই টাকা পেয়েছো, তাই তোমাদের মনে আমাকে নিয়ে কি ভাবনা তাই দেখতে চেয়েছিলাম। আমরা তোমার জন্য সব করতে পারি গো, সব করতে পারি। আমার জন্য তোমরা দুজনে যদি সব করতে পারো, সংসারটাও তো আমাদের সবার। তাহলে সংসারের জন্য মিলেমিশে কাজ করো না কেন? তোমরা যদি মিলেমিশে থাকতে তবে আমাদের আরো উন্নতি হতো। ঠিক বলেছো, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি গো। আমরা লাউ বিক্রির টাকা সংসারের কাজে লাগাবো, আর ঝগড়াঝাটি করবো নে, সবাই মিলেমিশে থাকবো। যাক, তাহলে আমার দুই বউয়ের সুবুদ্ধি হয়েছে। এবার আমরা সুখের ঘর বাঁধবো।